আর কত মুয়াজ্জিমকে পিটিয়ে হত্যা করলে তোমাদের অন্তরাত্মা শান্তি পাবে। আর কত মায়ের বুক খালি করলে, আর কত জীবন্ত প্রাণকে তোমরা বলি দিলে তোমরা তোমাদের স্বার্থ হাসিল করতে পারবে। তোমরা নাকি মানুষ। প্রিয়া খান, প্রত্যয় আহমদ সাজল, আরিফুল ইসলাম। আমি অসুস্থ, আমি একটা বিয়ানার বাহিরে অন্য একটা হাসপাতালে 3 দিন পাহাড়ের উপরে অনেক সুন্দর পরিবেশে, এটা একটা 5 স্টার হোটেল প্লাস ক্লিনিক। এখানে অনেক ধরনের থেরাপি হয়। আমি চিকিৎসারত। দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য। একটা পাহাড়ের উপরে, হাঙ্গেরির বর্ডারের কাছে অস্ট্রিয়ার একটি প্রভিন্স। এই প্রভিন্সে জন্ম নিয়েছে আমার প্রিয়তমা বান্ধবী ক্লাউদিয়া। ক্লাউদিয়াদের বাড়ি থেকে বেশ দূরে, মনে হয় 50 to 60 কিলোমিটার হবে। ক্লাউদিয়া এখনো আসতে পারেনি। সে অস্ট্রিয়াতে নেই, সে অফিসিয়াল ট্যুরে আছে, তার ব্যবসা আছে অনেক। সময় পেলে সে আসবে। আমি এখানে 22 দিনের জন্য আমাকে এখানে পাঠিয়েছে। আজ মাত্র 3য় দিন। রাসেল মিয়া অ্যাক্টর কল করেছে। আমি আবার কিছুক্ষণ পর তোমাদের, আচ্ছা যাক, এখানে আমি বাহিরে গিয়ে তোমাদের কল করব। তোমরা চিনো অভিনেতা রাসেল মিয়াকে? সে আমার ছোট ভাই। সে আমাকে মুয়াজ্জিমের কিভাবে তাকে হত্যা করা হয়েছে এইসব ভিডিও, কিছু ছবি দিয়েছে, আর অনেকেই পাঠিয়েছে। আমার ছেলের স্বপ্নীল অনেক কান্না করেছে আজকে। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার প্রিয় ক্যাম্পাস, সেখানেও একটা ছেলেকে, সে নাকি ছাত্রলীগ করত, তাকে পিটিয়ে হত্যা করেছে জ্যান্ত মানুষকে। কিন্তু যে মুয়াজ্জিম, সে কোনো রাজনীতি করতো না শুনেছি, মেধাবী ছাত্র ছিল। তার মা বাবা মরে গেছে, এক ভাই ছিল, বড় ভাই পুলিশে চাকরি করতেন, তিনিও মারা গেছেন। মানে পৃথিবীতে তার আপন বলে কেউ ছিল না। প্রেম করে নাকি প্রেমে ব্যর্থ হয়েছিল কোনো পাথরঘাটা। আমি গিয়েছিলাম, যারা বরগুনা, পাথরঘাটা এসব ছিল। আমি সারা বাংলাদেশেই গিয়েছি, শুধু ভোলা জেলায় যাইনি। পাথরঘাটায় সাজি মশাইয়ের মিষ্টি খেয়েছিলাম। অনেক কথা, অনেক স্মৃতি। সেই বরগুনার কৃতি সন্তান, একটি ইনোসেন্ট বয়, একজন যুবক, কি সুন্দর তার চেহারা, সুন্দর দীর্ঘদেহী, নাদুস নুদুস চেহারা। আরমান হোসেন, ওয়েলকাম। তানভীর, বাকি যারা এসছ, আমার এই কথাগুলোকে শেয়ার করো। আমার জন্ম হয়েছে ভুল জায়গায়, আমার জন্ম হয়েছে ভুল সময়ে। এমনি আমার হার্টে অনেকগুলো অপারেশন হয়েছে, পেসমেকার আছে, নতুন ভাল যাকে বলা হয় হার্টস্ক্লাফে জার্মান ভাষায়। 2 মাস আগে আমি হাসপাতালে ছিলাম, নতুন জীবন পেয়েছি। এখনও আমার চিকিৎসার জন্যই এই হাসপাতালে আমাকে পাঠানো হয়েছে। এটা একটা ক্লিনিক, অনেক উন্নত মানের ক্লিনিক। তো আমি এখানে
সব কিছু বলতে পারবো না, দেখাইতে পারবো না। কিছুক্ষণ পর আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে, প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাপয়েন্টমেন্ট। তারপর আমি তোমাদের সাথে কথা বলবো, বাট বলতে ইচ্ছে করে না। বাংলাদেশের কোনো খবর দেখতে আমার ইচ্ছে করে না। আমি আমার ডাক্তারকে অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশ নামক একটা পশুদের দেশ আছে, ওই পশুদের দেখতে মানুষের মতো নাক, কান, চোখ, মুখ, হাত, পাও সব আছে, মানুষের মতো সব কিছুই খেতে পারে, পড়তে পারে, কিন্তু আচরণ ওরা পশুর চেয়ে অধম। আরও আচরণে পশুর চেয়ে অধম। ক্ষমতার লড়াই, মরা গরু খাওয়ার জন্য যেমন কুকুরে কুকুরে কামড়াকামড়ি করে, ঠিক এখানে ক্ষমতার লড়াইয়ের জন্য, অন্য কোনো কারণ নেই। যদিও অনেকে বলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে গণতন্ত্র হত্যা করেছে, ফেসিস্ট হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সম্পূর্ণ ভুয়া কথা। বলে নতুন করে নাকি দেশ স্বাধীন করেছে। 1971 সালে 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, এবং আমার এই ভাঙা মেরুদণ্ডের বিনিময়ে আমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। আমার 500-র উপর কবিতার পাণ্ডুলিপি ছিল, আর অনেক লেখা ছিল, ছোট গল্প, উপন্যাস। মানুষ শুধু আমাকে শুধু কল করছে। তো এই 1971 সালেই আমরা দেশ স্বাধীন করেছি। এখন শুধু স্বৈরাচারের উৎখাত হয়, বারবার এক স্বৈরাচারকে উৎখাত করা হয়, আরেক স্বৈরাচার আসে। সেই জাতির পিতাকে হত্যার মাধ্যমে একবার স্বৈরাচারের পতন ঘটেছিল। এখন এই আমার কথা শোনার পর দেখছে আমি লাইভে, যারা আমাকে কল করছে, সে জঘন্য খারাপ রাজাকার, তার 14 গোষ্ঠী রাজাকার ছিল, সে আমাকে বিরক্ত করছে। আমির সাদি রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার। স্টপ, ডোন্ট কল মি, ওকে? এটা অসভ্যের জাত, মানুষ নামের কলঙ্ক। বাঙালি জাত, এই জাতি কখনো মানুষ হবে না। তোরা মানুষ হ, ওকে? এই সাদি, ছোট লোক, বেয়াদব, আমি কথা বলছি, তুই কল করছিস কেন? তুই তো রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার ছিল। গেট লাস্ট, স্টুপিড। আমার এখন ডাক্তারের সাথে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই আমি বিদায় নিচ্ছি। পরে আবার তোমাদের সাথে কথা হবে, বাট ইচ্ছা করে না তোমাদের সাথে কথা বলতে। আমি ঘৃণা শব্দটা বলি না, কিন্তু আমি এই তোদের মতো অসভ্য বাঙালি জাতিকে অন্তরের অন্তরস্থল থেকে ঘৃণা করি। আমার দেশকে আমি ভালোবাসি, কিন্তু তোদের মতো পশুর চেয়ে অধম, মানুষ নামের কলঙ্ক, তোদেরকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তোদের আমি ঘৃণা করি, তোদের আমি ঘৃণা করি। তোরা পশুর চেয়ে অধম, তোরা মানুষ নামের কলঙ্ক। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম। তোদের এই অসভ্য ধর্ম তোদের অমানুষ করেছে। তোরা যেই ধর্মের কথা বলিস, সেই ধর্ম তোরা অন্তরে লালন করিস না, পালন করিস না। তোরা ধর্ম নিয়ে রাজনীতি করিস। তোরা অসভ্য প্রাণী, তোরা কোনো মানুষের মধ্যে পড়িস না। তোদের চেয়ে কুকুর বা অন্যান্য প্রাণী 1000 গুণ ভালো। তোরা মানুষ হ, তোরা মানুষ হ, তোরা মানুষ হ। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম।